দেখবে, তারপরে একটা নো হর্নের মার্ক দেখবে, দেন একটু আগে গিয়ে একটা পাখাতে রাস্তা পড়বে, এরকম একটা নীল কালারের বাড়িও রয়েছে অ্যাজ আ ল্যান্ডমার্ক হিসাবে। তো এই জায়গাটা দিয়ে দেখবে কৌশল্যা হেরিটেজ জাস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর ঠিক এই জায়গাটা দিয়ে শুরু হবে আমাদের জার্নি। তো একটু দেখে নাও আমরা কোথায় স্পটে ঢুকছি। পুরোটাই বন, পুরোটাই জঙ্গল, পুরোপুরি জঙ্গলমহলে আমরা। তো অসাধারণ একটা সুন্দর জায়গা, আসলে মজা পাবে। আমি বলে মানে পেট নিয়ে বলতে পারি আসলে মজা হবে, এত সুন্দর জায়গা, এত সুন্দর অফরোড। ও নেচারের খুব কাছাকাছি, খুব কাছাকাছি নেচারের। ফার্স্ট টাইম আসছি আমি, আমার দাদা সম্ভবত চিন্টুদা আর কি অলরেডি ঘুরে গেছে, আমার ফার্স্ট টাইম এখানে। দেখা যাক, চলো। আপাতত তো খুবই সুন্দর ব্যাপার। তো এখানে লোকের ফার্ম হাউস মতন আছে আর কি। বাহ, ভিতরে একটা সুন্দর মন্দির আছে। ওই তো জঙ্গল, রাত্রেবেলা কি হবে? রাত্রেবেলাটা আমার হয়ে গেল শেষ। আমি জানি রাত্রেবেলা আমি এখানে কী করবো, আমার পক্ষে পসিবল না। এই যে একটা ভাঙা জায়গা আছে দেখবে, এই যে একটা দেওয়াল মতন করা আছে, ঠিক এইখানটা থেকেই মানে ঠিক যেখান দিয়ে ঢুকলাম তার থেকে বেশি না, 700-800 থেকেই ডান দিক নিতে হবে। ডান দিক নিয়ে সোজা আবার। আর এমনিও কোনো অসুবিধা নেই, এখানে রিসর্টের লোক আছে, যদি কোনো প্রবলেম হয় তো এনারাও বলে দেবেন। আমরা মোটামুটি চলে এসেছি রিসর্টে। এটা আমাদের রিসর্ট। তো চলো বাইকটা একটু পার্ক করে ফেলি আগে। ওরা কোথায় গেল? আগে বেরিয়ে গেছে নিশ্চয়ই। তো এটা এন্ট্রান্স ছিল আমাদের। আর রিসর্টটা ঠিক এরকম। দুতলা একটা বাড়ি আছে, আর এখানে কেয়ারটেকার রয়েছে। এই জায়গাটাও একটা হচ্ছে আপাতত, এখনও পর্যন্ত হয়নি ঠিকঠাক, তো এটাও হচ্ছে। তো এটা হয়ে গেলে মেবি ওরা এই জায়গাটাও বুকিং করবে। আর এইখানে এমনি থাকা ফাকার সবই বন্দোবস্ত আছে, রান্না ফান্না করারও ব্যাপার বন্দোবস্ত আছে। আর একটা ভালো জায়গা দেখাই, একটুখানি হেঁটে গিয়ে বনফায়ারের জায়গাটা অসাধারণ। একটা সুন্দর মহুল গাছ আছে, তো মহুল গাছটার ওখানটাই বনফায়ারটা হয় আর কি। এই জায়গাটা হচ্ছিল পুরোটাই বন, পুরোটাই বাগান, একটা পুরোটাই শালের বাগান, শাল গাছের বাগান। আর তোমার এইটা হচ্ছিল বড় মহুল গাছ। আমরা বাইক এখানেই পার্ক করেছি। তো এটা তো কিচেন, আর ঠিক কিচেনের অপোজিটেই আরেকটা রুম রয়েছে, এটাতে আমরা নিই, এটা ডিলাক্স। তো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো অনেকটাই বড় রুম, মানে এইখানে তিনজন, এখানে তিনজন ইজিলি হয়ে যাবে। আর ফল সিলিং করা রয়েছে এরকম পুরনো বাড়ির আমলে অ্যাকচুয়ালি, কারণ এখানে নীলকর সাহেবরা অ্যাকচুয়ালি থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়েই বাড়িটা হয়েছে, রেনোভেট করা হয়েছে। এসিও রয়েছে, সেই জায়গায় কোনো অসুবিধা হবে না। টিভি সব কিছুই অ্যামেনিটিস আছে এখানে মোটামুটি। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু বেশ ভালো, ফ্লোর ওয়েস্টার্ন স্টাইল বাথরুম রয়েছে।
গিজারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য। তো শীতকালে কিন্তু কোনো প্রবলেম